রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করে তার উসিলায় আল্লাহ তাআলার কাছে রোগের জন্য শেফা চাইবে, আল্লাহ তাআলা তাকে ওই রোগ থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 2276 নম্বর হাদিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ কিছু হাদিস বর্ণনা করব। নিজে শুনবেন, অন্যকে শোনার সুযোগ করে দিবেন। আপনার কারণে লক্ষ লক্ষ ভাই বোন ইসলামিক কিছু তথ্য, হাদিসের কিছু তথ্য জানবে, আমল করবে। এর বিনিময় আল্লাহ তাআলা আপনার আমলনামায় অসংখ্য অগণিত নেকি দান করবেন ইনশাআল্লাহ। এটা সবচেয়ে বড় গুনাহ। সহিহ বুখারী 5143 নম্বর হাদিস। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবচেয়ে ভালো কাজ হলো, ভালো সাদকা হলো মানুষকে পানি পান করানো। সুবহানাল্লাহ। আবু দাউদ হাদিস নাম্বার 1681। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মজলুমের বদদুয়াকে ভয় করো, কেননা মজলুমের বদদুয়ার আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। সহিহ বুখারী 1496 নম্বর হাদিস। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অতঃপর আমি কোনো সংলাপ করলে তখন আল্লাহর উপর নির্ভর করে করবে। নিশ্চয় আল্লাহ তাওয়াক্কুলকারীকে পছন্দ করেন এবং ভালোবাসেন। এটা হলো সূরা আল ইমরানের আয়াত নাম্বার 159। আপনি যদি কোনো সংলাপ বা কোনো কাজ শুরু করেন, সেটা আল্লাহর উপর ভরসা রেখে করবেন, তবে আপনি ওই কাজে অবশ্যই সফল হবেন ইনশাআল্লাহ। একটি যুগ আসবে, মানুষ উপার্জন করতে এই কথা চিন্তা করবে না যে আমি হালাল পন্থায় উপার্জন করছি নাকি হারাম পন্থায় উপার্জন করছি। একটি যুগ এমন আসবে যে মানুষ চিন্তা করবে না সে কি হালাল পন্থায় উপার্জন করছে নাকি হারাম পন্থায় উপার্জন করছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 1941। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিটি মানুষ ভুলকারী, আর ভুলকারীর মধ্যে উত্তম তাওয়াক্কুলকারী। আমরা মানুষ, আমরা অবশ্যই ভুল করব আর আমাদের দ্বারা ভুল হবে, কিন্তু প্রতিটি মানুষ যদি তওবা করে আল্লাহ তাআলার কাছে যে ফিরে আসবে সেই উত্তম, যে তাওয়াক্কুলকারী। হাদিসটির অর্থ হলো এই। তিরমিজি 2499 নম্বর হাদিস। অবশ্যই যে কটা হাদিস আমি পাঠ করেছি, আপনারা প্রত্যেকটা হাদিসে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রত্যেকটা হাদিসের উপর আমল করার তৌফিক দান করে দেয়, আমিন। এবং সকলকে জানার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ।